দিবে, কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার কলিজা খুশি। আল্লাহ বলি, বান্দা তুই মাকে খুশি করলি না, শুধু আমি আরশের মালিককে খুশি কইরা নিলি। বাবার দিল খুশি করলি না, আমি মালিককে খুশি কইরা নিলি। এজন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়, ওই বাপ মারে খুশি করতে তোমার টাকা লাগবে না, পয়সাও লাগবে না, এত টাকা পয়সাও খরচ করতে হবে না। সন্তান যেই সন্তান বেশি বেশি আম্মাকে আম্মা কইয়া ডাক দেয়, এই সন্তানের উপরে বাপ মা দুর্বল থাকে। দেখবেন একটা সন্তান টাকা দেয় মাসের মাস 20,000 30,000, কিন্তু বছরে একবারও আম্মা কয় না, বছরে একবারও আব্বা কয় না। কিন্তু যেই বাচ্চাটা টাকা পয়সা সংসারে দিতে পারে না, কিন্তু খাইতে গেলেও কয় আম্মা, বইতে গেলেও কয় আম্মা, ঘর থেকে বের হতেও কয় আম্মা, ঘুমাইতে গেলেও কয় আম্মা আব্বা, মুখ ভরে ভরে আম্মা আব্বা কয়ে ডাক দেয়। সন্তান যত বড়ই হোক না কেন, সন্তান বাপ মার কাছে কোনোদিন বড় হয় না, বড় হলেও সন্তান বাপ মার কাছে ছোটই থাকে। ছোটবেলা যেইভাবে আম্মা আব্বা কয়ে ডাক, ভাই আসে নাই, ওই অবস্থায় চোখের পানিটা যদি পাক করে যায় ফালায়, বাথরুমের ভিতরে যদি তোমার বিবি চোখের পানি ফালায় রে যুবক, মনে রাখো এই পানির ফোঁটাটা এত শক্ত, এত গরম, এত গরম, মাটি বরদাস্ত করে না। প্রতিটা পানির ফোঁটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয়ে যায়। এজন্যই নবীজি বলেছেন, দুর্বলের আহাজারি, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। দুর্বল মানুষের আহাজারি থেকে নিজেরে বাঁচাও, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওয়া দাওয়াতুল মুসাফির, 2 নম্বরে নবী বলেন মুসাফিরের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল। 3 নম্বরে নবী বলেন ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া বদদোয়া। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াও কবুল। বাপ মা যদি বদদোয়া দেয়, এই বদদোয়া নবীজি বলেছেন কবুল। অতএব মনে রাখো, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, তোমার আমার ঘরে যদি দাওয়াত করে খাওয়াই, হাজারো জিলানী আমার জন্য হাত উঠাইলে দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। কিন্তু ভাঙ্গা করে বইসা যদি মা হাত উঠায়, ভাঙ্গা বেড়ায় বসে যদি বাবা একটু হাত উঠায়, আমার রহমতের নবী কয় দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু নবী বলেন বাপ মার দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। অতএব যুবক, কারে বেজার কইরা তুমি কারে খুশি করতে চলছো? অন্য হাদিসের ভিতরে নবী বলেন রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি, আল্লাহ খুশি, বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। জোরে বলি সুবহানাল্লাহ। বাপ মা খুশি থাকলে কে খুশি? বাপ মা নারাজ থাকলে কে নারাজ? এজন্য তুমি দুনিয়ার সব মানুষকে খুশি করলা, কিন্তু মা খুশি না, বাবা খুশি না। আল্লাহ বলেন আমিও তোর উপরে খুশি না। দুনিয়ার সব মানুষ তোমার উপরে রাজি, কিন্তু বাপ মা যদি রাজি না হয়, আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন আমিও তোর উপরে রাজি না। অতএব তুমি কাকে খুশি করো? কাকে বেজার কইরা কারে খুশি করো? বাপ মারে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক। মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না। মুখ ভরে আম্মা কইয়া ডাক দাও, মুখ ভরে আব্বা কইয়া ডাক দাও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। না না, বল মাছ খাওয়াইতে হয় না। একালি কমলা লইয়া বাজার থেকে বাড়িতে আসো, আইসা যদি মার রুমে আগে ঢুকো, ঢুকে যদি মার হাতে কমলাটা দিয়ে বলো মা আজকে কমলাটা তোমার জন্য আনছি গো আম্মা। একালি কমলা এই না বাবার হাতে দিয়ে বলো আব্বা এই কমলাটা আজকে তোমার জন্য আনছি। সন্তানের হাতে তো জীবনে বহু দিছ, বউয়ের হাতে তো জীবনে বহু দিছ, বাপ মার হাতে একদিন দিয়া দেখো বাপ মার দিল কি পরিমাণ খুশি হয়। এই কমলাটা মা নিজে খাবে না,
এই কমলাটা সুলাইয়া সবার আগে তোমার সন্তানরই খাওয়াবে। সুলাইয়া মা মুখে দিবে না, ওই নাতির মুখেই সবার আগে দিবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার কলিজা খুশি। আল্লাহ বলি, বান্দা তুই মাকে খুশি করলি না, শুধু আমি আরশের মালিককে খুশি কইরা নিলি। বাবার দিল খুশি করলি না, আমি মালিককে খুশি কইরা নিলি। এজন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি হয়, ওই বাপ মারে খুশি করতে তোমার টাকা লাগবে না, পয়সাও লাগবে না, এত টাকা পয়সাও খরচ করতে হবে না। সন্তান যেই সন্তান বেশি বেশি আম্মাকে আম্মা কইয়া ডাক দেয়, এই সন্তানের উপরে বাপ মা দুর্বল থাকে। দেখবেন একটা সন্তান টাকা দেয় মাসের মাস তো 20,000 30,000, কিন্তু বছরে একবারও আম্মা কয় না, বছরে একবারও আব্বা কয় না। কিন্তু যেই বাচ্চাটা টাকা পয়সা সংসারে দিতে পারে না, কিন্তু খাইতে গেলেও কয় আম্মা, বইতে গেলেও কয় আম্মা, ঘর থেকে বের হতেও কয় আম্মা, ঘুমাইতে গেলেও কয় আম্মা আব্বা, মুখ ভরে ভরে আম্মা আব্বা কয়ে ডাক দেয়। সন্তান যত বড়ই হোক না কেন, সন্তান বাপ মার কাছে কোনোদিন বড় হয় না। বড় হলেও সন্তান বাপ মার কাছে ছোটই থাকে। ছোটবেলা যেইভাবে আম্মা আব্বা কয়ে ডাকছো, এখনো বাপ মার দিলটা কাকা করে। আমার সন্তানটা মুখ ভরে আমাকে আম্মা কয়ে ডাক দিক, মুখ ভরে আমাকে আব্বা কয়ে ডাক দিক। ওই আব্বা ডাকটা শোনার জন্য, আম্মা ডাকটা শোনার জন্য মার দিল চা ছা করে। যখনই তুমি আম্মা আব্বা কয়ে ডাকছো, মার দিল খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যায়। এ যুবক, এই জমিনে আল্লাহ বাবারে খুশি কইরা বহু মানুষ আল্লাহর ওলি হইছে, আর এই জমিনে বাপ মার কলিজায় ব্যথা দিয়া বহু যুবক দুনিয়াতেই ধ্বংস হইছে। কারণ একটা মাত্র কবিরা গুনাহ, আরো দুই একটা আছে। আল্লাহর নবী বলেন ওই কবিরা গুনাহটা হলো উকুকুল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। মা বাবার দিলে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহর নবী বলেন এই শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দিয়ে দেয়, নগদ। এই শাস্তিটা কিন্তু দুনিয়াতে আল্লাহ নগদ দিয়ে দেয়। এর যুবক, এজন্য শোনো, একটু দিল দিয়ে শোনো। দুইটা ঘটনা বলবো, বেশি না। একটা ঘটনা হলো বাপ মারে খুশি কইরা কি হইছে, আরেকটা ঘটনা হলো বাপ মারে কষ্ট দিয়া তির কি ক্ষতি হইছে। মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। প্রশংসা করব কার? আর একটু জোরে বলেন কার? গোলামি করব কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक ले खुदा दा, आती नहीं कुछ कमी हक ले खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो रहनुम मिजाज अपना है नजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এ যুবক, হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি আরিফ বিল্লাহ। তিনি তার কিতাবের ভিতরে লিখছেন, করাচির জামে মসজিদে তিনি নামাজ পড়েন। দেখেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো, কিন্তু তার ডান হাত কাপড় দিয়ে পেঁচানো। নামাজ শেষ হলে পরে আল্লাহর ওলি যুবককে ডাক দিলেন, যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করেছো। একজন যুবকের শেষ